ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের 9 নম্বর থেকে যে ম্যাথগুলো আছে এখান থেকে শুরু করব। তো আমরা এই ম্যাথগুলো শুরু করার আগে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো না তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ আমার এখানে ম্যাথ রিলেটেড অনেক ভিডিও আছে এবং সামনে আর অনেক ভিডিও আসবে। তো যাই হোক, আমরা এখন মূল ভিডিওতে যাই। তো আমরা এই 9 নম্বর থেকে যে ম্যাথগুলো শুরু করব, তো এর আগে কিন্তু আমরা এই তৃতীয় অধ্যায় বা 3 নম্বর অধ্যায়ের পরিমাপ এই চ্যাপ্টারে 1 নম্বর এবং 2 নম্বর ভিডিও আপলোড করছি। তো এই 3 নম্বর ভিডিওতে এই যে এইখান থেকে স্টার্ট করব। তো এখানে দেওয়া আছে কি যে 5.37 ডেকামিটারকে মিটার এবং ডেসিমিটারে প্রকাশ করো। তো এই ম্যাথটা করার জন্য আমাকে প্রথম ভিডিওতে যে সূত্রটা আলোচনা করছিলাম সেই সূত্রটা তোমাদের জানার প্রয়োজন। যে এখানে আমরা লিখছিলাম হচ্ছে মিটার, মিটারের উপরে 3টা মান ছিল, একটা হচ্ছে মিলি, আর একটা হচ্ছে সেন্টি, আর একটা হচ্ছে ডেসি। মানে মিলি, এই মিটার হচ্ছে ধরো আমরা ইউনিট রাখলাম, এই মিটার থেকে যদি এই উপরের দিকে 3টা থাকে মিলি, সেন্টি, ডেসি, আর নিচের দিকেও 3টা থাকবে, একটা হচ্ছে কিলো, হেক্টো, আর একটা হচ্ছে ডেকা। তো এটার অর্থটা কি, এটা কিন্তু আমরা প্রথম ভিডিওতে বিস্তারিত আলোচনা করছি। মানে উপরের দিকে যদি যেতে চাই আমি, তখন হচ্ছে 10 করে গুণ করে যেতে হবে, আর নিচের দিকে যদি উপর থেকে নিচের দিকে যেতে চাই 10 করে ভাগ করতে হবে একটা থেকে আরেকটা যেতে চাইলে। তো এখন দেখো এইখানে বলছে কি ডেকামিটার থেকে, মানে যে এইখান থেকে ডেকামিটার থেকে মিটারে যেতে হবে, মানে এইখান থেকে তোমাকে এইখানে যেতে হবে, এই একটা ধাপ উপরে যেতে হবে। আর উপরে যাওয়া মানে কি, উপরে যাওয়া মানে হচ্ছে 10 দিয়ে তোমাকে গুণ করতে হবে। মানে উপরের দিক গেলেই হচ্ছে গুণ করতে হবে, আর নিচের দিক গেলে হচ্ছে ভাগ করতে হবে। উপরে মানে হচ্ছে কি গুণ, আর নিচে মানে হচ্ছে ভাগ করতে হবে। তো এখন আমরা দেখো এই ডেকামিটার থেকে যদি মিটারে যেতে চাই তাহলে আমাকে জাস্ট 10 দিয়ে গুণ করতে হবে, কারণ আমরা জানি 1 ডেকামিটার ইকুয়াল হচ্ছে 10 মিটার। এই যে এইগুলা যদি তুমি মনে রাখো যে মিলি, সেন্টি, ডেসি, মিটার, ডেকা, হেক্টো, কিলো, তার মানে এখানে দেখো যে এটা যদি মিটারটা প্রত্যেকটার সাথে বসাই, যে ডেকামিটার, হেক্টোমিটার, কিলোমিটার বা মিলিমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার, তো এই প্রত্যেকটার সাথে যদি মিটার বসাই তখন আমার কি হবে, যে উপরের দিকে যদি যেতে চাই 10 দিয়ে গুণ করতে হবে, আর নিচের দিকে যেতে চাইলে 10 দিয়ে ভাগ করতে হবে। এখন ডেকামিটার থেকে যদি মিটারে যেতে চাই তার মানে 10 দিয়ে গুণ করতে হবে। তো 5.37 এটাকে যদি 10 দিয়ে গুণ করি তার মানে এই দশমিকটা এক ঘর পরে যায়, গুণ করার সময় দশমিক এক ঘর পরে যায়, আর ভাগ করার সময় দশমিক এক ঘর আগে আসে। তো দেখো 10 দিয়ে গুণ করা মানে হচ্ছে দশমিক এক ঘর পরে যাবে, আর যদি 10 দিয়ে ভাগ করতাম দশমিক এক ঘর আগে যেত। তো এক ঘর পরে মানে কি, এই 5-এর পরে মানে 5.37 আছে, তার মানে এই দশমিকটা এইখান থেকে উঠে এইখানে আসবে, মানে 53.70 এত মিটার হবে। তো এটাই হচ্ছে তোমার এই প্রথম ম্যাথের অ্যান্সার, মানে এই ম্যাথের এই অংশটার অ্যান্সার। এখন আবার ডেসিমিটার বের করতে বলছে। তো দেখো এই যে ডেকামিটার থেকে মিটারে যাওয়ার জন্য 10 দিয়ে গুণ করলাম, আবার এইখান থেকে যদি আবার এইখানে যেতে চাই আরেকটা স্টেপ উপরে আবার 10 দিয়ে গুণ করতে হবে। তার মানে দেখো যে এখানে তোমরা চাইলে কিন্তু এটা একবারও 100 দিয়ে গুণ করলে হয়, অথবা ভেঙে ভেঙে করতে পারো, যে এত ডেকামিটার ইকুয়াল এই যে 10 দিয়ে গুণ করছি হয়ে গেছে কি মিটার, আবার মিটারকে আবার 10 দিয়ে গুণ করছি হয়ে গেছে কি ডেসিমিটার। তো এটাই কিন্তু তোমার এই যে অ্যান্সারে যে 10 দিয়ে, দেখো যে এখানে 10 দিয়ে গুণ করলে দশমিকটা এক ঘর ডানে আসছে, এখানে আসছে। আবার যখন এইটাকে যদি আবার 10 দিয়ে গুণ করবি তখন কিন্তু এই দশমিকটা আরও এক ঘর ডানে আসবে, মানে এখানে আসবে। তার মানে 537.0। তো দশমিকের পরে শূন্য দেয়া না দেয় সমান কত, এই কারণে 537 এত ডেসিমিটার। এটাই হচ্ছে ম্যাথের দ্বিতীয় অংশের অ্যান্সার। তো এরপরে 10 নম্বর ম্যাথ। 10 নম্বর ম্যাথে দেওয়া আছে কি, নিচে কয়েকটি ত্রিভুজাকার ক্ষেত্রের ভূমি ও উচ্চতা দেওয়া আছে, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তো আমরা এই যে এখানে দেখো নম্বর যে ভূমি আছে 10, উচ্চতা আছে 6 মিটার। এখন ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্র সেটা আমরা কিন্তু প্রথম ভিডিওতে আলোচনা করছি বা এখানে লিখে দিছি, যে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। দেওয়া আছে আমি লিখে নিলাম, ভূমি হচ্ছে 10 মিটার, উচ্চতা আছে 6 মিটার, তার মানে ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এখন ভূমি এখানে আছে কত 10, তো 10 দিয়ে গুণ করলাম, উচ্চতা আছে 6 দিয়ে গুণ করলাম। এখন মিটার আর মিটার থাকার কারণে ক্ষেত্রফল যেহেতু বর্গ মিটার হবে, তো এটা যদি গুণ করি
দেখো এই যে এখানে 2 5 10-এর ভিতরে যায় 5 বার, 5 আর 6 গুণ করলে 30 হয়। তো এখন এইখানে এই লাইনটা না দিলেও চলে, যে এই লাইনটা যদি তুমি বাদ দিয়ে ডাইরেক্ট যদি তুমি এই লাইনে চলে আসো সেটাও হয়, কোনো অসুবিধা নেই। তুমি যে কাটাকাটি করলো 5 6 30 এত বর্গমিটার। এটা হচ্ছে তোমার এই ম্যাথের যে ক নম্বরের অ্যান্সার। খ নম্বরে আবার দেখো ভূমি দেওয়া আছে সেন্টিমিটারে 25 সেন্টিমিটার আর উচ্চতা 14 সেন্টিমিটার। একই সূত্র, জাস্ট মিটারের জায়গায় আছে কি সেন্টিমিটার বসবে। দেখো একই সূত্র, ভূমি দেওয়া আছে এটা, উচ্চতা এটা, তো হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তো এখন এই হাফ আর ভূমির জায়গা 25, উচ্চতা দেখো 14। এখন 2 দিয়ে যদি কাটাকাটি করি, 2 25-এর ভিতরে যায় না, কিন্তু 14-এর ভিতরে যায় কত 7 বার। তো 7 আর 25 যদি গুণ করো 175। আর এই লাইনটা দরকার নাই, আর যেহেতু সেন্টিমিটার আর সেন্টিমিটার গুণ করবো তার মানে হচ্ছে বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে তোমার 10 নম্বরের দ্বিতীয় অংশের অ্যান্সার। তো এরপরে আমরা 11 নম্বর ম্যাথে যাব, যে একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 3 গুণ। এটা কিন্তু মনে রাখতে হবে যে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তার মানে আমাকে প্রস্থ ধরে নিতে হবে। প্রস্থ যদি ধরো আমি ক ধরি, তার মানে দৈর্ঘ্য হবে 3 ক, যেহেতু 3 গুণ। এর চারদিকে একবার প্রদক্ষিণ করলে 1 কিলোমিটার হাঁটা হয়, মানে চারদিকে 1 কিলোমিটার হাঁটা, মানে এখান থেকে যদি ঘুরে একদম এখান দিয়ে এসে, ধরো এখান দিয়ে এসে আবার এখানে এসে আবার সেই প্রথম জায়গা আসে, তো এটাই হলো কি তার এই 1 কিলোমিটার। 1 কিলোমিটার সে পথ অতিক্রম করলো, আর 1 কিলোমিটার এটা হবে কি তার পরিসীমা। তার মানে আমাকে এই যে আয়তকার ক্ষেত্র, এটার পরিসীমা বের করতে হবে। তার মানে আমরা দেখি যে ধরে নিলাম হচ্ছে আয়তকার ক্ষেত্রের প্রস্থ হচ্ছে ক মিটার। ক কেন ধরলাম, যেহেতু দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, এই কারণে প্রস্থটাকে ধরে নিলাম ক মিটার। সুতরাং দৈর্ঘ্য হবে কি 3 ক মিটার। তো এখানে তোমরা কর পরিবর্তে এক্স ওয়াই জেডও ধরতে পারো, যাই হোক আমি ক ধরলাম, তার মানে দৈর্ঘ্য হবে 3 ক, মানে এখানে যেটা ধরবা দৈর্ঘ্য তার 3 গুণ হবে। ক ধরলাম তাহলে 3 গুণ মানে 3 ক হবে দৈর্ঘ্য। আর পরিসীমা দেওয়া আছে হচ্ছে 1 কিলোমিটার, আর আমরা জানি 1 কিলোমিটার ইকুয়াল হচ্ছে 1000 মিটার। তো আমরা কিলোমিটারকে মিটারে কনভার্ট করে নিলাম। যেহেতু আমরা প্রস্থ আর দৈর্ঘ্য মিটারে ধরছি, তো এই কিলোমিটারকেও আমরা মিটারে কনভার্ট করে নিলাম। দেন দেখো ক্ষেত্রটির পরিসীমার যে সূত্র, 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তার মানে দৈর্ঘ্য আছে 3 ক, প্রস্থ আছে ক, তার মানে 3 ক আর ক যোগ করলে হয় 4 ক, মানে 4টা ক। এই 4টা ক আর 2 যদি গুণ করি তার মানে 8টা ক হয়, এত মিটার। এটা হচ্ছে পরিসীমা। পরিসীমা দেখো যে একবার ঘুরলে দেশে 1 কিলোমিটার অতিক্রম করে, তো 1 কিলোমিটার ইকুয়াল যেহেতু 1000 মিটার লিখতে পারি। আর এটা হচ্ছে 8 ক মিটার, তার মানে আমরা প্রশ্ন মতো লিখতে পারি 8 ক ইকুয়াল হচ্ছে 1000। এখন যেহেতু 8 আর ক গুণ আকারে আছে, তো ক যদি বের করতে চাই 8টা চলে আসে এই নিচে, তো এই কারণে 1000-এর নিচে হচ্ছে 8। আর এটা যদি আমরা কাটাকাটি করি 1000-কে 8 দিয়ে, তখন তোমরা পাবা হচ্ছে এখানে 125 এত মিটার হবে। আর এটা হচ্ছে কি আয়তকার ক্ষেত্রের প্রস্থ হচ্ছে 100 মিটার, 125 মিটার। তো প্রস্থ যদি 125 মিটার হয়, দৈর্ঘ্য হবে এর 3 গুণ, তার মানে 3 ক। তো 3 ইন্টু 125, তার মানে 375 মিটার। সুতরাং আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 375 মিটার, প্রস্থ হচ্ছে 125 মিটার। তো আশা করি এটা বুঝতে পারছো। এরপর আমরা 12 নম্বর ম্যাথে যাব। 12 নম্বর ম্যাথে দেখো দেওয়া আছে যে প্রতি মিটার 100 টাকা দরে 100 মিটার লম্বা ও 50 মিটার চওড়া একটা আয়তকার পার্কের চারদিকে বেড়া দিতে কত খরচ হবে। দেখো এই যে এটা একটা আয়তকার ধরো পার্ক, যেটা লম্বা আছে কত 100 মিটার আর প্রস্থ আছে 50 মিটার। এখন এর চারদিকে বেড়া দেবে। চারদিকে বেড়া মানে কি, যে এখান থেকে ঘুরে এই জায়গার থেকে একদম চারদিকে ঘুরিয়ে তোমাকে বেড়া দিতে হবে। তার মানে কি, এই চারদিকে ঘুরিয়ে বেড়া দেওয়া মানে কি পরিসীমার সমান বেড়া দেওয়া। তার মানে আমাকে পরিসীমাটা বের করতে হবে। পরিসীমা বের করার পরে দেন হচ্ছে আমরা এই ম্যাথটা করতে পারবো। তো এখন দেখো আয়তাকার পার্কের দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার, প্রস্থ আছে 50 মিটার। তো পরিসীমার সূত্র আমরা জানি কি, আয়তাকার পার্কের পরিসীমা 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো দৈর্ঘ্য 100 মিটার, প্রস্থ 50 মিটার, 150 মিটার। তো 150-কে 2 দিয়ে গুণ করলে 300 মিটার। এটা পেলাম হচ্ছে পরিসীমা। তো এখন দেখো এই ম্যাথে কিন্তু দেওয়া আছে যে প্রতি মিটার বেড়া দিতে তোমার খরচ হয় 100 টাকা। তো 100 টাকা এখন আমরা ঐকিক নিয়ম করে করতে পারি যে 1 মিটার বেড়া দিতে খরচ হয় 100 টাকা। প্রতি মিটার মানে কিন্তু 1 মিটার, তো 1 মিটার বেড়া দিতে খরচ হয় 100 টাকা। সুতরাং 300 মিটার বেড়া দিতে খরচ হবে আরো বেশি। তো বেশি মানে হচ্ছে গুণ 300 গুণ এই 100, তার মানে একক, দশক, শতক, সহস্র, অযুত, মানে 30,000 এত টাকা তার টোটাল খরচ হবে এই পার্কের বেড়া দিতে। এটাই হচ্ছে এই 12 নম্বর ম্যাথের অ্যান্সার। এরপর আমরা 13 নম্বর ম্যাথে যাব। এটা হচ্ছে একটা সামান্তরিকের ক্ষেত্রে
যে একটি সামান্তরিক ক্ষেত্রের ভূমি হচ্ছে 40 মিটার, উচ্চতা হচ্ছে 50 মিটার। তো এর ক্ষেত্রফল নির্ণয় করো। তো সামান্তরিক মানে জানি যে এরকম একটা ক্ষেত্র, যে এরকম একটা ক্ষেত্র সামান্তরিক মানে। তো সামান্তরিকের এই ভূমি আছে কত 40 মিটার, আর এটার উচ্চতা আছে কত 50 মিটার। তো এটার হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তো আমরা জানি যে আগে লিখবো যে দেওয়া আছে কি সামান্তরিকের ভূমি 40, উচ্চতা হচ্ছে 50। তো ক্ষেত্রফল ইকুয়াল হচ্ছে কি ভূমি গুণ উচ্চতা, এটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র। তো এই ফর্মুলা কিন্তু তোমাদের এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে, যেটা প্রথম ভিডিওতে আমি লিখে দিছি বা তোমাদেরকে এই সূত্রগুলো নিয়ে আলোচনা করছি। তো ওই ভিডিও কিন্তু এগুলো বিস্তারিত বলা আছে। তো সামান্তরিকের ক্ষেত্রফল ইকুয়াল কি ভূমি গুণ উচ্চতা। তো ভূমির মান আমরা জানি, উচ্চতার মানও জানি বা দেওয়া আছে এটা। তার মানে ক্ষেত্রফল মানে হচ্ছে যেহেতু বর্গ হবে, আর বর্গ হওয়ার কারণ কি যেহেতু ভূমি আর উচ্চতা দুইটাই মিটার আছে, তো মিটার মিটার গুণ করলে কি বর্গ মিটার হবে। তার মানে 40 আর 50 গুণ করলে দেখো 4 5 20 আর এই 2 শূন্য, তার মানে হচ্ছে 2000 বর্গ মিটার। এটাই হচ্ছে তোমার এই 13 নম্বরের আনসার। আচ্ছা, এরপর আমরা 14 নম্বর ম্যাথটা দেখি। 14 নম্বর ম্যাথে দেওয়া আছে যে একটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার। একটি ঘনকের একটা ধার, তার দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার। ঘনকটির তলগুলোর ক্ষেত্রফল। তো ঘনকের ম্যাথটা আমরা জানি, এইখানে একটা ঘনক এঁকে দেখানো আছে। তো এই ঘনকের যে প্রত্যেকটা বাহু, এই ঘনকের প্রত্যেকটা তল মানে হচ্ছে একটা বর্গক্ষেত্র। ধরো এই যে এইটা, এই যে এটাকে যদি আমরা আলাদাভাবে ড্রয়িং করি, এটা হচ্ছে একটা তল এবং এটা হচ্ছে বর্গাকার। এইভাবে প্রত্যেকটা তলই বর্গাকার। তো এই বর্গাকার ক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য। তার মানে এই বর্গক্ষেত্র বা এই তলের ক্ষেত্রফল হবে 4 স্কয়ার হবে, কারণ বাহু স্কয়ার আমরা জানি। বর্গক্ষেত্র ক্ষেত্রফল মানে কি বাহু স্কয়ার, তার মানে হচ্ছে 4 স্কয়ার। এটা হচ্ছে একটা তলের ক্ষেত্রফল। তো এখানে তল আছে কয়টা, তল আছে 1টা 2টা 3টা 4টা, আর এইদিকে একটা 5টা, আর পিছের এই সাইডে আছে একটা 6টা। তার মানে 6 গুণ একটা তলের ক্ষেত্রফল এটা। তো 6টা তলের ক্ষেত্রফল 6 গুণ এত। তো এখন এইখানে কিন্তু এইভাবেই করছে যে দেওয়া আছে ঘনকের এক ধারের দৈর্ঘ্য এত, সুতরাং ঘনকের তলগুলোর ক্ষেত্রফল। তো এইখানে তুমি একবারে এটাও লিখতে পারো যে এই দৈর্ঘ্য হচ্ছে এই ক ইকুয়াল হচ্ছে 6 মিটার, সুতরাং তলগুলোর ক্ষেত্রফল হবে এইভাবে লিখবা যে 6 ক স্কয়ার। ঠিক আছে, এত বর্গ মিটার। তার মানে এখন এই কর মানটা বসাও যে 6 গুণ কর মান হচ্ছে 4 স্কয়ার, তার মানে 6 গুণ 4 4 16। তো 6 16 যদি আমরা গুণ করি, তার মানে 3 16 48, 6 16 96, এত বর্গ মিটার। এটা এইভাবে ভেঙে এইভাবেও করা যায়, আর এই সূত্রের মাধ্যমে এইভাবে করলেও হয়। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এই তাহলে এটার অ্যান্সার হবে ঘনকের তলগুলোর ক্ষেত্রফল হবে কি 96 বর্গ মিটার। তো তোমরা যে এইভাবে করলেই মনে হয় ভালো হবে, কারণ আমরা আগের এই ডিলের একটা ম্যাথ ছিল, এইভাবেই তোমাদেরকে শিখাইছি। তো এইভাবে করবো, এইভাবে একটা নিয়ম শিখলেই সহজ হবে। যাই হোক, আমরা পরের ম্যাথে চলে যাই। 15 নম্বর ম্যাথ। 15 নম্বর ম্যাথে দেওয়া আছে কি জোসেফ তার 1 খণ্ড জমিতে 500 কেজি 700 গ্রাম আলু উৎপাদন করে। 500 কেজি 700 গ্রাম আলু 1 খণ্ড জমিতে উৎপাদন করে। তো তিনি একই ক্ষেত্রফল বিশিষ্ট 11 খণ্ড জমিতে, মানে 1 খণ্ড জমিতে এই ফসলটা সে উৎপাদন করে। তার মানে 11 খণ্ড জমিতে উৎপাদন হবে এর 11 গুণ। তো এখন এইখানে 11 গুণ করার আগে তোমাকে যে 500 কেজি আর 700 গ্রাম আছে, এই দুইটাকে কনভার্ট করে একটা ইউনিটে নিতে হবে। তো আমরা এটা লিখবো যে সমাধান হচ্ছে 500 কেজি 700 গ্রাম। তো এটাকে এই কেজিটা হচ্ছে বড়, গ্রামটা হচ্ছে ছোট, তার মানে কেজি থেকে আমরা গ্রামে কনভার্ট করে নিব। কারণ আমরা জানি 1 কেজি ইকুয়াল হচ্ছে 1000 গ্রাম। তার মানে 500 কেজি ইকুয়াল হচ্ছে 500কে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি গ্রামে পেয়ে যাবো। এখানে তো গ্রাম আছেই, 700 গ্রাম আগে থেকে আছে। আর এই 500 কেজিকে আমরা গ্রামে কনভার্ট করার জন্য এই যে এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করলাম, বা এই যে আমরা জানি যেটা যে 1 কেজি ইকুয়াল 1000 গ্রাম, এইটা অ্যাপ্লাই করলাম। তো 1 কেজি ইকুয়াল যদি 1000 গ্রাম হয়, তার মানে 500 কেজি ইকুয়াল হবে এই 1000 গুণ 500। তো এটা গুণ করলে এই মানটা পাবো। তা এটা হচ্ছে কি গ্রাম, এটা গ্রাম, আর এইখানে আছে প্লাস হচ্ছে 700 গ্রাম, মানে 500 কেজি 700 গ্রাম। তার মানে 500 কেজির সাথে এটা প্লাস হিসেবে লেখা যায় যে 500 কেজি প্লাস হচ্ছে 700 গ্রাম। এই দুটো যোগ করলে তো 500 কেজি 700 গ্রামই হবে। তার মানে এইটা আর এটা যদি আমরা যোগ করি, এখন পাবো হচ্ছে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, মানে 5,700,000 গ্রাম। এটা পেলাম। এটা হচ্ছে তোমার
এক খণ্ড জমিতে উৎপাদিত আলুর পরিমাণ, তার মানে 11 খণ্ড জমিতে উৎপাদিত হবে কি এই যে 5,700,000 গ্রাম যে আলু তার 11 গুণ। তো 11 দিয়ে গুণ করলাম, এখন পেলাম আমরা একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত, তার মানে 55,77,000 গ্রাম পেলাম। তো এখন আমরা জানি কি যে 1000 গ্রাম ইকুয়াল হচ্ছে 1 কেজি, তার মানে এই মানটাকে যদি তোমরা 1000 দিয়ে ভাগ করো তখন কিন্তু কেজিতে কনভার্ট হয়ে যাবে। যে আমরা এটাকে আলাদাভাবে করি 0.7700, এটাকে ভাগ করবো হচ্ছে 1000 দিয়ে। 1000 দিয়ে যে ভাগ করি তার মানে এইখানে এই দশমিকটা 3 সংখ্যা আগে আসবে, তার মানে দশমিকটা এই যে এখানে আসবে 3 সংখ্যা আগে আসলো, তার মানে এইটুকু দশমিকের আগের যে মান সেটা হয়ে গেল কেজি, আর পরের মানটা হয়ে যাবে গ্রাম। মানে এটা হবে কেজি ভাগ করার পরে আর কি, এই অংশটুকু হবে কেজি আর এই অংশটুকু হবে গ্রাম। তো এখন সেটাই লিখছি যে 5,500 কেজি আর হচ্ছে 700 গ্রাম। এখন এটাও একটা বড় মান, তো বড় মান বিদায় কেজি থেকে আমরা আবার মেট্রিক টনে যেতে পারি, কারণ আমরা জানি 1000 কেজিতে 1 মেট্রিক টন, তার মানে এই 5,507 কেজিকে যদি আবার 1000 দিয়ে ভাগ করি তখন কিন্তু মেট্রিক টন হয়ে যাবে। তার মানে আমরা এই 5,507 এটাকে যদি তোমার 1000 দিয়ে ভাগ করি তার মানে কি 3 সংখ্যা দশমিক, এই দশমিকটা আরও 3 সংখ্যা আগে আসবে, 1 2 3, তার মানে দশমিকটা আসবে এইখানে। তো দশমিক এখানে যদি আসে তার আগে হয়ে যাবে কি মেট্রিক টন, আর এটা হয়ে যাবে কেজি। 1000 দিয়ে ভাগ করি, কারণ আমরা জানি 1000 কেজি গেলে 1 মেট্রিক টন, তার মানে এখানে হচ্ছে 5 মেট্রিক টন হবে আর 507 কেজি হবে। তার মানে এই যে দেখো 1000 দিয়ে ভাগ করার ফলে এই 5,507কে 1000 দিয়ে ভাগ করার ফলে কি হলো যে তোমার এটাকে আলাদা করে লিখছি যে 5,000 কেজি প্লাস 507 কেজি প্লাস হচ্ছে 700 গ্রাম, এভাবে লিখতে পারো, বা ডাইরেক্ট একবার ভাগ করার ফলে যে মানটা পাবো সেটাও লিখতে পারো যে 5 মেট্রিক টন আর এখানে হচ্ছে এই 507 গ্রাম, কারণ এই যে ভাগ করলে তো এই মানটা পাবো, তো পরেরটা হবে কেজি আর তারপর আছে গ্রাম। তো এটাকে আমরা এই প্লাস সিম্বল বা প্রতীক এটাকে তুলে দিয়ে একবার এইভাবে লিখতে পারি যে 5 মেট্রিক টন 507 কেজি 700 গ্রাম, এটা তার 11 খণ্ড জমিতে উৎপাদিত আলুর পরিমাণ, আর এটাই হচ্ছে তোমার এই ম্যাথের অ্যান্সার। তো এই ম্যাথটা করার জন্য তোমাকে কয়েকটা ভ্যালু জানতে হবে, যে কত গ্রামে 1 কেজি বা কত কেজিতে 1 মেট্রিক টন, এগুলো তোমাকে মনে রাখতে হবে। তো এগুলো তোমরা খাতায় লিখে লিখে একটু প্র্যাকটিস করবা, বা বারবার লিখলে তোমাদের এই বিষয়গুলো ভুল হবে না, বা সহজে এগুলো তোমাদের মনে থাকবে। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দেবা বা কমেন্ট করে তোমাদের মতামত জানাবা, আর তোমাদের সহপাঠীদের সাথেও শেয়ার করবা যেন তারাও এই ম্যাথটা খুব সহজভাবে ফ্রিতে শিখতে পারে। ওকে, আল্লাহ হাফেজ।